স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা আপনাদের সকলেরই পরিচিত লজ্জাবতী গাছ। এ গাছের পাতা কেউ যদি একবার ছুঁয়ে দেয় তাহলে এটা এমনিতেই মিয়ে যায়, পাতাগুলো বুজে আসে। এই জন্যেই এর নাম হয়েছে লজ্জাবতী। সাধারণত সাদা এবং লাল ফুলের ফুল এই দুই ধরনের লজ্জাবতী গাছ দেখা যায়। উভয় গাছই ঔষধি গুণসম্পন্ন হয়ে থাকে। ইউটিউব বা গুগল সার্চ দিলে লজ্জাবতী গাছের যে উপকারিতাগুলো দেখা যায় তার অধিকাংশই হচ্ছে পুরুষ এবং স্ত্রীলোকের বিভিন্ন গোপন সমস্যা সমাধানে এর ব্যবহার। কিন্তু আমি আজ লজ্জাবতী গাছের ভিন্নধর্মী কিছু ব্যবহার নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দাঁতের মাড়ির ক্ষত। দাঁতের মাড়ির ক্ষত সারাতে গাছসহ 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা মূল পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে দৈনিক 3 বার কুলকুচা করতে হবে। এভাবে 7 দিন করলে রোগটি সেরে যাবে। অনেকের আবার পুরানো আমাশয় রয়েছে, মলত্যাগের বেগ হলে আর অপেক্ষা করতে পারে না। আবার অনেকেরই দেখা যায় যে শক্ত মলের গায়ে সাদা সাদা আম জড়ানো থাকে। এক্ষেত্রে 10 গ্রাম লজ্জাবতীর ডাঁটা ও পাতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে সেঁকে নিতে হবে। এ নির্যাস খেলে তারা অবশ্যই উপকার পাবেন। এছাড়া ঘামের দুর্গন্ধ দূর করতেও এটা কার্যকর ভূমিকা রেখে থাকে। অনেকের এমন দুর্গন্ধ হয় যে কাছেও ঘেঁষা যায় না, বা তাদের জামায় ও গেঞ্জিতেও হলদে দাগ লেগে যায়। এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার নির্যাস তৈরি করে বগল ও শরীর মুছতে হবে বা লাগাতে হবে, তাহলে এই দুর্গন্ধ দূর হবে। এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে এক্ষেত্রে মূল 7 থেকে 8 গ্রাম থেতো করে সিদ্ধ করতে হবে এবং সেকে ওই পানিটা খেতে হবে, তাহলে উপকার হবে। সাদা ফুলের লজ্জাবতীর পাতা ও মূল পিষে রস বের করে নিয়মিত খেলে পাইলস ও ফিস্টুলা রোগ থেকে আরাম পাওয়া যায়। অনেকের আবার হাঁটুর নিচে অথবা কুস্কির 2 পাশের ভাঁজে ক্ষতচিহ্ন দেখা দেয়। এ ক্ষতটি হয় সাধারণত হাঁটুর নিচে বা কুস্কির 2 ধারে। এক্ষেত্রে গাছ ও পাতা 10 গ্রাম মূল বাদে শুধু জল দিয়ে নির্যাস করে খেতে হয়, তাহলে এই রোগটি থেকে উপকার পাওয়া যায়। আমার গার্ডেন ফ্রেন্ড চ্যানেলে প্রকৃতি, গাছপালা, গার্ডেন প্রভৃতি সম্পর্কে অসংখ্য সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। আপনাদের চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।